ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তা আজকে হচ্ছে শনিবার, আর সকালে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি। তো বিছানাপত্র কিছু গুছাইনি, মানে ছেলে ঘুমিয়ে আছে তো তার জন্য গুছাতে পারিনি। আর এখানে সকালের চা বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেন কাউন্টারটাও সব কিছু ক্লিন করে যে চা বসিয়ে দিলাম। ফ্রেশ হয়ে এসে চা খাবো সবাই মিলে। তাহলে চলুন সারাদিন কি করছি না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সকালে সবজিওয়ালা এসেছিল, তো হাজব্যান্ড এখানে সবজি নিয়েছে, টমেটো নিয়েছে, বেগুন নিয়েছে আর পেঁয়াজ কলি। আজকে পেঁয়াজ কলি ভাজা করব আলু দিয়ে, আর ঘন্ট একটা তরকারি করব দুপুরে। আর এখানে মেয়েকেও সম্পূর্ণ রেডি করে দিয়েছি, ও ফ্রেশ হয়ে নিয়েছে। ছোটো মেয়েটাকেও মোজা টুপি সব কিছু পরিয়ে নিলাম। আর এই তো আমার সকালের চা হয়ে গেছে, তো চা ঢেলে দেব। আর এখানে বাবাকে আগে দিয়ে দেবো, বাবা ঘরেই খাবে। ঠান্ডার সময় বাবা বাইরে খায় না, ঘরেই খায়, ওকে ঘরে দিয়ে দিই আমি ঢেলে। আর আমরা ডাইনিংয়ে বসে সবাই মিলে খেয়ে নেব। তাহলে চলুন চাটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সকালে চা খেয়ে বসেই ছিলাম, কিছু কাজ করার ইচ্ছা করছিল, মনে এনার্জি ছিল না। প্রত্যেক দিন তো আর এনার্জি থাকে না, আজকেও মানে শরীরটা খুব একটা ভালো লাগছে না, তার জন্য বসেই ছিলাম। আর মেয়েকে দেখুন এখানে বসে খেলা করছে, মাটিতে বসে গেছে। তো আমি থাকতে দিয়েছি, মানে স্নান করিয়ে দেব ভাবলাম, তার জন্য ভাবলাম যে থাক, ও খেলুক একটু। আর সকালের কাজকর্ম কিছুই হয়নি, বললাম না শরীরটা খুব একটা ভালো লাগছে না, চা খেয়ে বসেই ছিলাম। তো এই যে রান্নাঘরের অবস্থা দেখুন কত শোচনীয় হয়ে আছে, তো এগুলোকে পরিষ্কার করতে হবে, বাসন মাজতে হবে, ঘর বাড়ি কিছুই ঝাড় দেওয়া হয়নি এখন, তো ঝাড় দেবো। শরীর ভালো লাগছে না বললে তো হবে না, সংসারের কাজ করতেই হবে, তার জন্য লেগে পড়েছি। এই যে দেখুন বাসন মাজা হয়ে গেছে আমার, এখানে ভাতও বসিয়ে দিলাম আমি, মানে ভাতের হাঁড়িটা মাজা ছিল না, ভাতের হাঁড়ি মেজে চালটা মানে ধুয়ে দিয়ে দিলাম। এখানে জল গরম হয়ে গেছিলো বাসন মাজতে মাজতে, এদিকে ভাবলাম যে হাঁড়িটা আগে মেজে মানে জলটা বসিয়ে দিই, জলটা ফুটে গেলে চালটা দিয়ে নেব। তো এই যে আমি চালটাও দিয়ে নিয়েছি। আর এদিকে ভাবলাম যে তরকারি করব, ঘন্ট একটা, মানে আলু টমেটো বেগুন পেঁয়াজ কলি সব কিছু দিয়ে একটা তরকারি মতো করব। আর ওদিকে অনেক কাপড় জমা হয়েছিল, তো সেগুলো মেশিনে দেওয়া আছে, তো মেশিনে কাঁচা হয়ে গেলে আবার রোদে দিয়ে নেব, মানে এখন রোদ আছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমার মেশিনে কাঁচাও হয়ে গেছে, এবার সব বের করে আর নিয়ে চলে যাব। তো এই যে সব বেগুন টেগুন সব কিছু এখানে রাখা আছে, এখানে ডাইনিংয়ে বসে আগে সব বানিয়ে নেব আমি। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে মুছেও নিয়েছি। আর এই তো এখানে বসে সব কিছু রেডি করে নেব। মেয়েও এখানে বসে আছে, মেয়েকে আবার খাওয়াতে হবে, তো ভাবলাম যে ঘন্ট তরকারিটা প্রেসার কুকারে বসিয়ে নিই, তারপর মেয়েকে খাইয়ে নেব। মেয়ের সমস্ত ড্রেস চেঞ্জ করে মেশিনে কাচতে দিয়েছি, ধুলোতে বসেছিল না তখন, তার জন্য ড্রেস চেঞ্জ করে সোয়েটার সব কিছু পরিয়ে নিলাম, অন্য জামা কাপড়। এদিকে ভাত হয়ে গেছে আমার, আর প্রেসার কুকারে ঘন্ট তরকারিটা বসিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ আলুও কাটা হয়ে গেছে, পেঁয়াজ কলি আর আলু, তো সেটাকে ভাজা করে নেব। আর বাসনটা আমি মানে জল ঝরতে দিয়েছি, সেগুলো শুকিয়ে গেলে জল ঝরে গেলে আমি মানে ড্রয়ারে রেখে দেবো মডুলারে। আর এখানে পেঁয়াজ কাটা আছে, এটা ঘন্ট তরকারিতে বাঘার দেবো। এদিকে পেঁয়াজ কলিটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে মানে মিডিয়াম টু লো করে চলে যাব কাপড় শুকাতে দিতে। কাপড় কাঁচা হয়ে গেছে, তো এই যে চলে এসেছি ছাদে। তো দুটো মেয়ে এখানে খেলা করছে ছাদে।
তো ভাবলাম যে ওরা খেলবে এখানে, আমি কাপড়টা শুকাতে দিয়ে দেবো। আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করব। শীতের ফুলগুলো অনেক ফুটেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। হাজব্যান্ড ছাদটাকে পরিষ্কার করেছে, মানে বলেছিলাম যে প্রাচীরের উপরে টবগুলো রাখা ছিল, তো বলেছিলাম যে নিচে নামিয়ে দেবা, কারণ পড়ে গেলে আবার ভয় আছে, মেয়ে খেলা করে এখানে, তো তার জন্য। শীতের ফুল অনেক ফুটেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কাপড় মেলা হয়ে গেছে, আপনাদের দেখালাম। আর এখানে একটু ঘুরিয়ে দেখাচ্ছি কি কি ফুল আছে, তো আপনারা কমেন্ট করে জানাবেন কোন কোন ধরনের ফুল আছে। কাপড় শুকাতে দিয়ে এসে চলে এসেছি নিচে এসে বড় মেয়েটাকে স্নান করিয়ে দিলাম। আর ছোট মেয়েটাকে তো সকালে বললাম না ধুলোতে বসেছিল, তো ড্রেস চেঞ্জ করেছি, তার জন্য ওকে আর ড্রেস চেঞ্জ করালাম না। তো মেয়েকে এখানে চুল শুকাতে দিয়েছি, বড় মেয়েটাকে। ছোট মেয়েটাকে ভাবলাম যে স্নান করাবো, কিন্তু দেখলাম যে সর্দি লেগেছে, হালকা গা গরম লাগছে, তার জন্য ভাবলাম যে আর স্নান করাবো না, থাক। তো বড় মেয়েটাকে স্নান করে দিচ্ছি, ওর চুলে শ্যাম্পু করলাম। আর এই তো এখানে ছেলে বসে পড়া করছে। আর এদিকে ভাবলাম যে ওকে আমি খাবারটা দিয়ে দিই, মেয়ে দুটোকে, মেয়েকে আর বাবাকে খাইয়ে নেব। আর ছোট মেয়েটাকেও বড় মেয়েটার থালা থেকে একটু খাইয়ে নেব। এদিকে পেঁয়াজ কলি ভাজাটাও বসানো আছে, ওটা হয়ে গেলেই শুধু মানে ঘন্ট তরকারিতে বাগার দিয়ে দিলে আমার রান্নাবান্না কমপ্লিট। তো আজকে রান্না হয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা, ভাত আর ঘন্ট একটা তরকারি করেছি। তো এটাই দুপুরে রান্না বান্না। এখানে পেঁয়াজ করি আলু ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলেও নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিলাম বাগার দিতে। তো তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা ভেজে বাগারটা দিয়ে নেব, তারপর রান্না হয়ে যাবে। তো বাবাকে আর মেয়েটাকে খেতে দিয়ে দেবো, ছেলে এখনো খাবে না। ছেলে বললো ওর টিউশন আছে 3টার সময়, তো ও বললো যে এগুলো ঘন্ট তরকারি খাবে না, ও সবজি হলে খেতেই চায় না। তো ও বললো যে আমাকে 100 টাকা দিয়ে দাও, আমি বিরিয়ানি খেয়ে নেবো দোকানে, ওটা দিয়ে। তো ওকে ওটাই করেছিলাম। ও টিউশন যাওয়ার সময় টাকা নিয়ে গেছিলো, তো খাইনি। আর মানে টিউশন থেকে এসে ও বিরিয়ানি নিয়ে এসে বাড়িতে খেয়েছে, আপনাদেরকে দেখাবো। রান্নাবান্না কমপ্লিট করে বাবাকে আর বড় মেয়েটাকে খেতে দিয়ে এসে এখানে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। বললাম না মেয়েটার শরীর একটা খুব ভালো নেই, খুব মানে অস্বস্তি বোধ করছিল, তো ভাবলাম যে ওকে ঘুম পাড়িয়ে দিই। তো ঘুমিয়ে গেল। আর এখানে বাবারও খাওয়া হয়ে গেছে, মেয়েও খেয়ে নিয়েছে। তো মেয়ে অতটা ভাত খায়নি, বললাম না আপনাদেরকে যে ও ভাত খেতেই চায় না, শুধু ফলমূল খেতে চায়। তো এই যে এগুলো এখন বাসন মাজতে হবে। আর আমিও ভাবলাম যে স্নান করব না, অনেক বেলা হয়েছে, এখন বাজে প্রায় 2:30-এর মতো। তো আমি মানে ড্রেস চেঞ্জ করে নেব, এত বেলা করে স্নান করলে আবার ছোট মেয়েটার শরীর খারাপ করবে। এমনিতে তো সর্দি লেগেছে, বললাম আপনাদের গা গরম লাগছে। আর এই তো দুপুরের খাওয়া দাওয়া করে ভিডিও এডিটের কাজ ছিল, তো সেটাই করছিলাম। আর এটা হচ্ছে সন্ধেবেলা। আর ছেলে টিউশন থেকে এসে বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো বিরিয়ানি ওকে দিলাম থালাতে বের করে, ও খাচ্ছে বসে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, আমি সন্ধেবেলার চা খাবো। আর ছোটো মেয়েটা এখানে বসে আছে। তাহলে চলুন মানে সন্ধেবেলার চাটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে।
এদিকে চা হচ্ছে, ওদিকে হাজবেন্ডকে বললাম যে মুড়ি নিয়ে আসো, মুড়িটা শেষ হয়ে গেছিলো। দুপুরের যে পেঁয়াজ কলি আলু ভাজা আছে সেটা দিয়ে মুড়ি মাখা করব, চা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আপনাদেরকে কেমন লাগে জানাবেন, আমাকে তো বেশ ভালো লাগে কোনো ভাজা দিয়ে মুড়ি মাখা খেতে। আর এখানে মানে চা পাতা বিক্রি হতে এসেছিলো বাইরে, তো হাজবেন্ড দুটো নিয়ে নিল, মানে ও আসে না সপ্তাহে, মানে মাসে একবার আসে, তো আমাদের তো লাগেই, তার জন্য দুটো কৌটা নিয়ে নিল। এই যে এই চা পাতাটা খুবই সুন্দর, অমৃতি ক্লাসিক টি, তো খুব ভালো লাগে এই চা পাতা খেতে। আপনাদেরকে বললাম না যে বড় মেয়ে আমার কিছুই খেতে চায় না, ভাত তো মুখেই দিতে চায় না, জোর করে একটু খাই। তো ওর বাবা বললো ওকে প্রোটিন পাউডার কিছু খাওয়াতে হবে, তো পিডিয়াসিও নিয়ে এসেছে ওর বাবা। মানে ছোটোবেলায় আমার ছেলেকেও খাইয়েছি এই প্রোটিন পাউডারটা, তো খুব ভালো একটা জিনিস, দুধ দিয়ে খেতে হয়, দুধ দিয়ে খেলে একটু টেস্ট লাগে, গরম জলে অত টেস্ট লাগে না। তো আমি বললাম যে নিয়ে আসো, এটার দাম নিল 800 টাকা। খুব ভালো একটা জিনিস, মানে ব্রেন ডেভেলপমেন্ট হবে, খুব ভালো জিনিস, মানে বুদ্ধিও হবে, খুব কিছু মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর ব্রেন বুদ্ধিও হবে। আপনারাও চাইলে আপনাদের ছেলে মেয়েদের খাওয়াতে পারেন। আমার মেয়ের বয়স 4 বছর, তো মেয়েকে তো আমি এটা খাওয়াচ্ছি, মেয়ে তো বলছে যে খুব সুন্দর লাগছে, দেখি কতদিন খাই। মানে কিছু নিয়ে আসলে না বেশি দিন খেতে চাই না। এর আগে কমপ্লেন নিয়েছিলাম, হরলিক্স নিয়েছিলাম, তো ও খেতেই চায় না। তো এটা দেখছি যে খাচ্ছে, দুধ দিয়ে দিচ্ছি, তো খুব সুন্দর মানে খেয়ে নিচ্ছে। সন্ধ্যাবেলা দিচ্ছি, মানে চা ওকে দিই না, আমরা চা খাই, ওকে ওইটা পাউডারটা দিই। দুপুরে তো আমি সময় পাই না, ওর বাবা বাড়িতে থাকে না, স্কুলে থাকে, আর আমি মেয়েকে নিয়ে কিছু করতে পারি না। তো আমি এই যে সন্ধ্যাবেলা ভাবলাম যে বিছানাপত্রটা চেঞ্জ করব, খুব নোংরা হয়েছিল, তো আমি বিছানাটা মানে চাদরটা চেঞ্জ করে উপরে একটা কাঁচা চাদর পেতে উপরে র্যাক, এই সবুজটা র্যাক আমি কেচেছিলাম, মানে আগে তো পাতা ছিল, আপনারা ব্লগে হয়তো দেখেছেন। তো এই সবুজ র্যাকটা আমি কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, তো ভাবলাম যে পেতেই দিই, যতদিন ঠান্ডা আছে মানে পাতাই থাকবে, ঠান্ডা মানে কেটে যাওয়ার পর গরম যখন আসবে তখন তুলে নেব। আর এই যে রান্নাঘরে অনেক বাসন আছে, তো এগুলো মাজতে হবে, আবার রুটিও করব। তাহলে চলুন বাসনটা মেজে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। আমি আমার সংসারটাকে খুব ভালোবাসি বলেই কঠোর পরিশ্রম ভালোবাসা দিয়ে স্বপ্নের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, এইভাবে কাজগুলো করি। আর এই তো আমি বাসন মেজে নিলাম, বাসন মেজে কাউন্টার টপ সব কিছু আরেকবার মুছে নিলাম। আর এখানে আটাও মেখে নিয়েছি দেখুন। আর দুধ দিয়ে গেছিলো দুধওয়ালা, তো দুধটা গরম করে নিচ্ছি, মেয়েকে ওই যে প্রোটিন পাউডারটা খাওয়াবো পিডিয়াশিওর, তার জন্য দুধটা গরম করছি। আর এদিকে জল গরম করছি, ছোট মেয়েটাকে স্যারেলাক খাওয়াবো। তো এই যে দুটো কৌটাতে বের করে নিলাম, একটাতে মেয়ের স্যারেলাক আছে ছোট মেয়েটার, আর বড় মেয়েটার ওই যে পিডিয়াশিওর। তো ওদের দুজনের খাবার করে নিই, মানে ওর বাবা বড় মেয়েটাকে পড়া করাচ্ছে, ওর মানে টিউশনের পড়া করাচ্ছে ওকে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওর বাবা নিয়ে বসে। তো ওকে প্রোটিন পাউডারটা খাইয়ে নেব, আর ছোট মেয়েটাকেও স্যারেলাক খাওয়াবো। তাহলে চলুন ওর খাবারগুলো করে নিই। সারাদিন ছোট মেয়েকে নিয়েই তেমন কাজগুলো করতে পারি না, মানে মন চাইলেও করতে পারি না যে এটা পরিষ্কার করব ওটা পরিষ্কার করব, হয় না। মানে ছোট মেয়েটা খুব কান্নাকাটি করে, তো ওকে নিয়ে আমি কিছু, আর ধুলোবালির কাজ তো একদমই করতে পারি না ওর সামনে, মানে ও তো সব সময় আমার কাছেই থাকে না। দেখছেন এখানে রান্নাঘরে ওর খাবার করছি, তো এখানে বসে আছে। এই যে ওর বাবা ফলমূল নিয়ে এসেছে, ঝুড়িতে রেখেছি, তো সেটাই নিয়ে এখন খেলা করবে। ও একবার নিচে ফেলবে আবার তুলবে। আর ওর দিদি পড়া করছে, তো ওর বই নিয়ে এসেছে দেখুন, এখানে নিয়ে এসে ফেলেছে। সেদিনকে ডাইনিং টেবিল যে ক্লিন করলাম, তো সেটাও রাতে করেছিলাম, বললাম না দিনে আমি সময় পাই, কিন্তু ওকে নিয়ে করা হয় না। তার জন্য আমি ওর বাবা যখন বাড়িতে থাকে, তো ওর বাবা ওকে নিয়ে থাকে শান্তি মনে, তারপর আমি কাজগুলো করে থাকি। তো এই যে খাবারগুলো করে নিলাম, এবার ঘরে নিয়ে গিয়ে ওকে খাইয়ে নেবো ঠান্ডা হলে। আর বড় মেয়েটাকে ওর বাবা পড়া করাচ্ছে, বললাম যে আপনাদেরকে। আর মেয়েকে দেখুন এখানে খেলা করছে, ও আসছে যাচ্ছে, কুলগুলো নিয়ে যাচ্ছে, ওর বাবাকে দিচ্ছে, আবার এখানে এনে রাখছে। তেজে নিয়ে চলে এসেছি রুমে, এটা মেয়ের পিডিয়াশিওর, দুধ দিয়ে ওকে দিলাম। তো এটা ও ঠান্ডা হতে দেবো, আর মেয়ের ছোটো মেয়েটাকে আমি আগে খাইয়ে নেব। ছোটো মেয়েটাকে খাইয়ে চলে যাব রুটি করতে। ওদিকে আটা মেখে এসেছি, আমি আপনাদের দেখালাম, মানে আটা মেখে রেস্টে রেখে এসেছি। তো রুটিটা নরম হয়, আটা মেখে আগে রেস্টে রেখে দিলে রুটিটা একটু নরম হয়, তো ভালো লাগে। তারপরে যে মেয়েকে খাইয়ে চলে এসেছি রান্নাঘরে, বাসন মাজা হয়নি, মানে যেগুলো খাওয়ালাম মেয়েকে। তো এখানে রুটিটা করে নেব, সব কিছু রেডি আছে। তাহলে চলুন রুটিটা করে নিই, তারপর কথা হচ্ছে।
এদিকে রুটি হয়ে গেছে কমপ্লিট, গ্যাস ওভেন কাউন্টার সব কিছু ক্লিন করে নিয়েছি, যা বাসন বেরিয়েছিল সব কিছু মেজে নিয়েছি। আর দিনের ঘন্ট তরকারি আছে, তো বাবা বললো যে খাবে না, তো ঘন্ট তরকারিটা আমি আগে গরম করলাম, তো বললো যে খাবে না, দুধ দিয়ে খাবে, তো দুধটা গরম করে নিচ্ছি, দুধ দিয়ে দেবো বাবাকে, আর আমরাও খেয়ে নেব। এখন বাজে ওই 9:30টার মতো, তো রান্না বান্না তো কমপ্লিট, এবার সবাই মিলে খেয়ে নেব, বাবাকে আগে খেতে দেবো, তারপর আমরা খাবো মেয়ের পড়া হলে। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।